আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। সারা দেশে ছিনতাই আর ডাকাতির ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে স্বয়ং হাসিনা এবং তার দোসররা। দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই ছিনতাই আর ডাকাতির মহড়া চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এসব সন্ত্রাসীরা। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ক্লিপটি দেখে স্পষ্ট বোঝা যায় পতিত স্বৈরাচারের দোসররা মিলে অনলাইনে গোপন বৈঠক করছিলেন, যদিও এখানে কারো মুখ স্পষ্ট দেখা যায়নি। জাহাঙ্গীরকে এ সময় বলতে শোনা যায় যে রাজধানীতে আমরা দিনের বেলা চলতে পারবো না, সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাতে পারবে না। শুধু এতটুকুই নয়, এটা যে স্বৈরাচার হাসিনার নির্দেশ এবং সব নেতা কর্মীদেরও মানতে হবে তাও স্পষ্ট করে বলেন তিনি। সম্প্রতি দেশ জুড়ে বেশ কিছু ডাকাতি, ছিনতাই, গুলি চালানোর ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম রাজধানী ঢাকার মোহাম্মদপুর, বাসাবো, উত্তরা ও মিরপুর। গতকাল রোববার রাজধানীর বনশ্রীতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছ থেকে 200 ভরি সোনা ও 1 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এই ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এটিও যে পতিত স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তা স্পষ্ট। হাসিনার ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা, দেশকে অস্থিতিশীল করে সাধারণ মানুষকে বোঝানো এই সরকার ব্যর্থ। পতিত স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর আলমের বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। নুসরাত তনু নামের একজন ফেসবুকে লিখেছেন, স্বৈরাচারের দালাল জাহাঙ্গীর ডাকাতি ছিনতাই করে সরকারকে প্রশ্নবিদ্ধ করবেন? আপনাদের ষড়যন্ত্র বুঝে গেছে আমরা। নেটিজেনদের মতে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ছাত্র জনতাকেই। দরকার হলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পাহারা দিতে হবে। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।